রানীক্ষেত থেকে প্রায় 52 কিলোমিটার ট্রাভেল করে আমরা এসে পৌঁছালাম কৌশানীতে। কৌশানীতে আমরা আজকে নাইট স্টে করব KMBN এর ত্রিশূল। দেখতেই পাচ্ছ এখানে হোর্ডিং রয়েছে, টুরিস্ট রেস্ট হাউস কৌশানী, ইউনিট অফ KMBN। গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ডের প্রপার্টি হচ্ছে এই ত্রিশূল, যেটা KMBN মানে কুমায়ুন মন্ডল বিকাশ নিগম দ্বারা পরিচালিত হয়। চলো KMBNটার একটা রুম ট্যুর তো বানতা হয়, রুম ট্যুর দেবো, সব কিছুই দেখাবো। KMBN এ কী কী ফেসিলিটি বা রুমে কী কী অ্যামিনিটিস আছে সমস্ত কিছু তোমাদের জন্য তুলে ধরবো এই ভিডিওয়ে। তাহলে জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ, আর তোমরা দেখা শুরু করে দিয়েছো ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। গেট দিয়ে ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়বে কিন্তু রিসেপশন, আর রিসেপশনের আগেই যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা সাইনবোর্ড করা আছে যেখানে কোথায় কি রকমের রুমসগুলো রয়েছে। এখানে বিভিন্ন রকমের রুম পাওয়া যায়, যেমন হচ্ছে রয়্যাল কটেজ, এক্সিকিউটিভ কটেজ, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম এবং নর্মাল কটেজ। বিভিন্ন রুমে কোন দিকে কিভাবে যেতে হবে সেই গাইড ম্যাপ এখানে তোমরা দেখতে পাচ্ছ। রিসেপশনের থেকে বাঁ দিকে একটু ওপরে উঠে আসলে বিভিন্ন কটেজগুলো রয়েছে। এখানে 6টা কটেজ রয়েছে, এদিকে 1 নম্বর 2 নম্বর, আর এখানে 3 থেকে শুরু করে 6 পর্যন্ত। আর পিছন দিকে আরও ওপরে উঠলে রয়্যাল কটেজ আর এক্সিকিউটিভ কটেজগুলো পাওয়া যাবে, এবং এই সমস্ত কটেজ এবং রুমগুলোর বিভিন্ন রকমের রেন্ট আছে। এই রেন্টগুলো তোমরা KMBN এর ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে এবং তোমাদের সুবিধা মতন বুক করে নেবে। আমি তোমাদের জন্য নর্মাল কটেজের একটা ভিডিও তুলে ধরলাম। দেখো কটেজগুলোর ভেতরে কি কি অ্যামিনিটিস বা কি কি রুম আছে। এখানে কিন্তু 3 জন থাকতে পারবে, ভেতরে ঢুকে একজনের শোয়ার জায়গা, আর এখানে একটা হল টাইপের বলা যেতে পারে, এখানটাতে তোমরা ড্রেস ফ্রেস করতে পারবে। এরপরেই হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে কুইন সাইজের একটা বেড রয়েছে, এখানে 2 জন অনায়াসে থাকতে পারবে। আর এই বেডরুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটগুলোর ভেতরে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, গিজারের ফেসিলিটি রয়েছে কটেজের ভেতরে, বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কটেজের টয়লেটটা। আর রুম থেকে বেরোলেই সামনে লন, আর লনে দাঁড়ালেই চোখে পড়বে সুবিস্তৃত কুমায়ুন পর্বত শ্রেণী। এই সিঁড়ি দিয়ে আরও কিছুটা উপরে উঠে এসেই চোখে পড়বে হচ্ছে রয়্যাল কটেজ, ক্যাফেটেরিয়া, আরও বেশ কিছু কটেজ আছে। তারপর হচ্ছে এক্সিকিউটিভ কটেজ, কনফারেন্স হল। বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এই KMBN ত্রিশূল। পুরো কটেজের অঞ্চলটা বা KMBN এর রিজিয়নটা যদি পুরোটা পায়ে হেঁটে ঘুরতে হয় তাহলে গ্যারান্টি একটা বেলা লেগেই যাবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ত্রিশূল KMBN এর এক্সিকিউটিভ কটেজের সামনে। চলো তোমাদের জন্য এক্সিকিউটিভ কটেজটা কীরকম হয় সেটা একবার একটু দেখিয়ে দিই। দেখো, এক্সিকিউটিভ কটেজ কিন্তু পুরোটা উডেন কটেজটাকেই নাম দেওয়া আছে এক্সিকিউটিভ কটেজ। এখানে ভেতরে ঢুকলেই কিন্তু একটা কুইন সাইজের বেডরুম রয়েছে বা বিছানা রয়েছে। এছাড়া ঘরের ভেতরে বেশ কিছু আসবাবপত্র, যেরকম হচ্ছে সেন্টার টেবিল, সোফা, নট অনলি দ্যাট, টি মেকার রয়েছে, একটা ছোট ফ্রিজ রয়েছে যেখানে তোমরা তোমাদের বেভারেজ বা এই সমস্ত কিছু রাখতে পারবে। আর ওখানে দেখলাম বাংলা টিভি রয়েছে, এখানে একটা পাতলা মানে LED একটা টেলিভিশন সেট রয়েছে। এছাড়াও কিন্তু আরও একটা সেন্টার টেবিল এবং আরও 4টে চেয়ার রয়েছে, আর রয়েছে একটা উডেন আলমিরা। এছাড়া রিসেপশনের জন্য, কথা বলার জন্য বা হচ্ছে খাবার অর্ডার করার জন্য টেলিফোন রয়েছে। এদিকে একটা ছোট একখানা মানে বেডসাইড টেবিল রয়েছে, তার সামনেই কিন্তু রয়েছে একটা আয়না, যেখানে তোমরা নিজেদেরকে মানে সাফসুতরা করে সাজিয়ে গুজিয়ে নিতে পারবে। এর থেকে বেরিয়ে এসেই রয়েছে হচ্ছে অ্যাটাচ টয়লেট যেরকম যা থাকে সব কিছুই রয়েছে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, গিজার ফেসিলিটি, বেসিন, আয়না, সমস্ত কিছু রয়েছে এই এক্সিকিউটিভ কটেজের মধ্যে। এক্সিকিউটিভ কটেজ মানে ব্যাপারটা একটু এক্সিকিউটিভ হবে। ঘর থেকে বেরিয়ে আসার পরেই রয়েছে একটা উডেন ব্যালকনি, আর ব্যালকনি প্লাস পয়েন্ট কি আছে দেখো, উইদাউট এনি অবস্ট্রাকশন প্যানোরামিক ভিউ অফ কুমায়ুন হিমালয়ান রেঞ্জ। সে বাংলায় প্রবাদ আছে একটা, যত গুড় দেবে তত মিষ্টি হবে। ব্যাপারটা তাই, তুমি যত বেশি তোমাদের পকেট খসাতে পারবে তত বেশি ফেসিলিটি এবং তত ভালো সমস্ত কিছু পারবে। রিসেপশনে যা যা বুকিং ফর্মালিটিস আছে সেসব কিছু মেনটেন করে নিয়েছি। মেনটেন করে এইবার আমাদের রুমে, মানে গরিবদের যা রুম হয় বা মধ্যবিত্তের যা রুম হয় সেই রুমে চলে যাচ্ছি। আমরা বুক করেছি ডিলাক্স রুম। চলো ডিলাক্স রুমের কি কি ফেসিলিটি, অ্যামিনিটিস কি কি আছে না আছে সেগুলো একবার দেখে নিই। রিসেপশন রুমের পাশ থেকে মানে ডান পাশ থেকে আসলে পড়বে ডিলাক্স আর সুপার ডিলাক্স রুমগুলো।
ডিলাক্স আর সুপার ডিলাক্স রুমে যাওয়ার জন্য সবাই প্রথমে পড়বে একটা সাজানো গোছানো একটা বাগান। যদিও বাগানে ফুল নেই, তাও যেটুকু যা মেনটেন করে রেখেছে সেটুকুই তোমাদের জন্য তুলে ধরলাম। আর এখান থেকে বসে ওই গরিবের হুমায়ুন রেঞ্জ দেখার জায়গা। ওখানে রুম থেকে দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এসে তোমাকে দেখতে হবে এই বাগানের বেঞ্চগুলোতে বসে হুমায়ুন রেঞ্জকে। এমনি এই জায়গাটা খুব বেশি খারাপ নয়, ভালোই, বিশাল বড় জায়গা নিয়ে এই হুমায়ুন KMBN এর প্রপার্টিটা। আর দেখো এইখানে যে ডিলাক্স আর সুপার ডিলাক্স রুম, সেই রুমগুলো যাওয়ার আগে কিন্তু গোলাপ ফুল দিয়ে, সাদা গোলাপ ফুল, বিভিন্ন রকমের গাঁদা ফুল দিয়ে বেশ ভালোভাবেই সাজানো রয়েছে। উপরে একটা যেই রুমগুলো রয়েছে, নিচের একতলা রুমগুলো হচ্ছে ডিলাক্স রুম আর উপরের রুমগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম। পার্থক্য একটাই, নিচের রুমগুলোতে কোনো ব্যালকানি নেই, উপরের রুমে ব্যালকানি রয়েছে। KMBN ত্রিশূল কর্তৃপক্ষ আমাদেরকে 4 নম্বর ডিলাক্স রুমটা দিয়েছে আজকে রাত্রের জন্য। চলো 4 নম্বর ডিলাক্স রুমটার ইন্টেরিয়ারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ডিলাক্স রুমের প্রথমে ঘরে ঢুকতেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা কুইন সাইজের বেড, যেখানে 2 জন অ্যাডাল্ট ভালোভাবে শুতে পারবে। এছাড়া রুমের যদি আমি বলি আসবাবপত্রের মধ্যে কি কি আছে, তাহলে সেক্ষেত্রে একটা সামনে এটা সেন্টার টেবিল রয়েছে। সেন্টার টেবিলের পাশে 2টো চেয়ার রয়েছে, যেখানে তোমরা বসতে পারো, বসে এখানে কফি, স্ন্যাক্স এই সমস্ত কিছু খেতে পারো। আর বিছানার পাশে 2টো বেডসাইড টেবিল রয়েছে, জলের জগ আর গ্লাস দিয়ে রাখা আছে জল টল খাওয়ার জন্য। রুমের ডান দিকে রয়েছে কিন্তু টিভি। ওই যে বললাম, যত বেশি গুড় এমনই আমাদের হতভাগা কপাল। পুরোনো আমলের টিভি হলো, বহুত দিন পরে কিন্তু এটা মোটা টিভি দেখছি, ভালো লাগছে সেটার জন্য, এটা একটা আলাদা নস্টালজিয়া ব্যাপার আছে, কিন্তু টিভিটা ফাটা। যাই হোক, এখানে একটা টেবিল রয়েছে টিভির জন্য, আর এখানে আয়না রয়েছে। আয়নাতে এই ড্রেসিং টেবিল সেট করাই রয়েছে, মানে এখানটাতে বসে তোমরা ড্রেস ফ্রেস করে নিতে পারো। এছাড়া 2টো প্লাস্টিকের চেয়ার রয়েছে, আর রয়েছে একটা কাবার্ড। কাবার্ডের মধ্যে কিন্তু কোনো লক অ্যান্ড কির ফেসিলিটি নেই, অতএব ভ্যালুয়েবল জিনিস রাখাই ভালো। যেহেতু কৌশানি একটা হিল স্টেশন, সেই জন্য এখানে গরম খুব একটা বেশি থ্রু আউট ইয়ার পড়ে না, সেই জন্য রুমগুলোতে এসি খোঁজার কোনো মানেই নেই। গরম যদি লাগে তাহলে ওই যে ওয়াল ফ্যান একটা রয়েছে, এই ওয়াল ফ্যানটা চালিয়ে নিলে সলভ হয়ে যাবে প্রবলেমটা। এছাড়া ঘরে যদি আমি চার্জিং পয়েন্ট বা লাইটের কথা বলি, তাহলে এখানে একটা চার্জিং সকেট রয়েছে, লাইটের সুইচ রয়েছে। এছাড়াও টিভির পিছনে 3টে চার্জিং প্লাগ রয়েছে। সব মিলিয়ে তোমরা এই ঘরে 4 থেকে 5টা প্লাগ অ্যান্ড সকেট পাবে, যেখানে তোমরা 5টা ইলেকট্রিক্যাল গ্যাজেট করে নিতে পারো। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে এইখানে একটা রয়েছে, এটা ব্যালকনি নয়, বাট এখানটা দিয়ে তুমি একটু বাইরে বেরিয়ে এই উপরের রয়্যাল কটেজ আর এক্সিকিউটিভ কটেজগুলোকে দেখতে পারো, এছাড়া কিছু নেই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। বেসিক অ্যামিনিটিস যুক্ত টয়লেট যেরকম হয় সেরকম ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। ঠান্ডা জল, গরম জলের জন্য কল রয়েছে, বাট গরম জলটা এখানে গিজার নেই, সোলার সিস্টেমের উপরে ট্যাঙ্ক আছে, সেখান থেকে গরম জল এখানে আসে। এছাড়া বাথরুমের ভেতরে বেসিন রয়েছে, আর বেসিনের উপরে মিরর রয়েছে। আর হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে টয়লেটারিসের মধ্যে টাওয়েল আর সাবান প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে ডিলাক্স রুমের একটা বেসিক অ্যামিনিটিসের গল্প। এই রুমটা আমাদের বুকিং করার সময় পড়েছিল 2000 টাকা দুজনের পার নাইট। আমি এক রাত্রি বুকিং করেছি, 2000 টাকা পড়েছে। আর কোন রুমের কি রেন্ট বা কিভাবে তোমরা বুকিং করবে, এদের ওয়েবসাইট আর কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, নিয়ে তোমরা বুক করতে পারো তোমাদের ডেট অনুসারে। হ্যাঁ, আর একটা কথা বলা দরকার, এখানে 2000 টাকার ভেতরে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে। ব্রেকফাস্ট এখানে পাবো, মানে হচ্ছে মিল প্ল্যান হচ্ছে এদের CP। ব্যাস, এই হচ্ছে ডিলাক্স রুমের গল্প। এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।